Good morning, everyone. Good evening, everyone. Thank you for joining again today for the Bible study. সবাইকে শুভ সন্ধ্যা। আজকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। Last couple of weeks, we were discussing about the topic, the Christ in the book of Genesis. বিগত কিছু সপ্তাহ ধরে আমরা আলোচনা করছিলাম যে খ্রিস্ট পুরনো নিয়মে। And today we will go to the next book in the Old Testament, that's book of Exodus. So we will see some of the glimpses of Christ in the book of Exodus. আজকে আমরা পরবর্তী পুস্তক যাত্রা পুস্তকে যাব এবং সেখানে দেখব খ্রিস্টের সম্বন্ধে কিভাবে প্রকাশিত হয়েছে। And if we look at the context of the whole book, we know that towards the end of book of Genesis, people of Israel were in Egypt. এবং আমরা যখন যদি প্রসঙ্গক্রমে দেখি তাহলে দেখতে পাবো যে আদি পুস্তকের শেষ প্রান্তে যখন আসে তখন আমরা দেখতে পাই যে ইসরায়েলের লোকেরা কিন্তু মিশরে চলে গেছে। Joseph went there first as he was sold by his brothers. এবং আমরা দেখতে পাই যে জোসেফকে কিন্তু তার ভাইদের দ্বারা বিকৃত হয়ে গেছিল সে। And we see that God blessed him abundantly and help him through the interpretation of dreams and help him to be the overseer or the governor of the entire kingdom. আমরা দেখতে পাই ঈশ্বর তাকে প্রভূত পরিমাণে আশীর্বাদ ধন্য করেছিল এবং তাকে স্বপ্নের ব্যাখ্যা করতে সমর্থ করেছিল এবং সমস্তভাবে সে তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত হয়েছিল। And we see that his entire family came when there was a famine in the promised land. এবং আমরা দেখতে পাই তার সমগ্র পরিবার যখন দুর্ভিক্ষগ্রস্ত হয়েছিল তখন তারাও সেখানে এসে উপস্থিত হয়েছিল। And when we come to first chapter of Exodus, we can see that they were there for many years and they increased in number in a way that is threatening to Egyptians. এবং আমরা যখন আদি যাত্রা পুস্তকের প্রথমে দেখতে পাই তখন দেখতে পাই যে দীর্ঘ কয়েকশো বছর হয়ে গেছে তারা ওখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং সংখ্যায় বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল, যে তা মিশরীয়দের জন্য ভীতির কারণ হয়েছিল। And as a result of that, the people of Egyptians started persecuting Israelites in Egypt. এবং এই কারণবশত ইসরায়েলবাসীদেরকে কিন্তু মিশরীয়রা অত্যাচার বা নির্যাতন করতে শুরু করেছিল। And finally, Israelites, they turned to God, they cried out to God, and God heard their cry and decided to deliver them from the land of Egypt. এবং আমরা দেখতে পাই যে ইসরায়েলবাসীরা কিন্তু একসময় ঈশ্বরের কাছে কেঁদে উঠেছিল এবং ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য সেই বন্ধ্যত্বের পরিবেশ থেকে। And the rest of the book we read how God delivered them from the land of Egypt and how he led them to the promised land. এবং আমরা সমগ্র পুস্তক জুড়ে দেখতে পাই যে ঈশ্বর কিভাবে তাদেরকে উদ্ধার করেন এবং তাদের প্রতিষ্ঠিত ভূমিকে কিভাবে নিয়ে আসছেন। And also we see how God wanted them to worship him. এবং আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে তাদেরকে শেখাবেন যে কিভাবে ঈশ্বর আরাধনা করতে হয় সেই বিষয়টা। Through this historical narration, we can see that Christ was being revealed through different passages in this book. এবং এই ঐতিহাসিক বিবরণমূলক ঘটনাক্রমের পুস্তক থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যেভাবে কিভাবে খ্রিস্ট প্রকাশিত হয়েছিল পর্যায়ক্রমে। And not only that, some of these things, some of these passages are quoted in the New Testament, and it is clearly mentioned that it was talking about Jesus Christ.
এবং আমরা দেখতে পাই এরকম কিছু উদ্ধৃতি তাও কিন্তু নতুন নিয়মে উল্লেখিত হয়েছে বারংবার, এবং তা পরিষ্কারভাবে বোঝা গেছে তা খ্রিস্ট সম্পর্কে বলা হয়েছে। Let's see some of those things which is about Jesus Christ revealed in the book of Exodus. আমরা এখন দেখি যে কিভাবে যাত্রা পুস্তকে খ্রিস্টের বিষয়ে প্রকাশিত হয়েছে। As we know that and read in John chapter 5 verse 39, all these scripture talks about Jesus Christ. আমরা যোহন 5:39 দেখি সেখানে প্রভু খ্রিস্ট বলেছেন যে সমস্ত কিছু এই বিষয় শাস্ত্র কিন্তু খ্রিস্টের দিকে বলা হয়েছে, উল্লেখিত করা হয়েছে। And when we think about the book of Exodus, it is the story of redemption and deliverance of the children of Israel. এবং আমরা যখন যাত্রা পুস্তকের বিবরণ দেখি তখন দেখতে পাই ইসরায়েলবাসীদের উদ্ধারের কাহিনী। And when we come to New Testament, we clearly see that Jesus is the Redeemer, Jesus is the Deliverer, He is the one who has bought us with a price. এবং আমরা যখন নতুন নিয়মে দেখি তখন দেখতে পাই যীশু খ্রিস্ট আমাদের উদ্ধারকারী, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি একটা পাপের মূল্য চুকিয়ে আমাদেরকে উদ্ধার করেছেন। So, first we can see that Christ is the deliverer. আমরা প্রথমেই দেখতে পাই যে খ্রিস্ট হচ্ছে উদ্ধারকারী। Let's read one verse, Exodus chapter 3, verse 10. আমরা যাত্রা পুস্তকের 3:10 পদটা পড়ি। Exodus 3, verse 10. It goes like this. Come, I will send you to Pharaoh, that you may bring my people, the children of Israel, out of Egypt. অতএব এখন আইসো, আমি তোমাকে ফরৌনের নিকট প্রেরণ করি, তুমি মিশর হইতে আমার প্রজা ইসরায়েলের সন্তানদিগকে বাহির করিও। So while God called Moses, God told him that I will make you be the deliverer of Israel. এবং আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর কিন্তু মোশিকে বলছেন যে আমি তোমাকে ইসরায়েলবাসীর মুক্তিদাতা স্বরূপে পরিণত করব। And he will make them free from slavery and from the chains of Egyptians, politically, economically, and spiritually. এবং আমরা দেখতে পাই মোশি কিন্তু অর্থনৈতিকভাবে দাসত্বপ্রাপ্ত ইসরায়েলবাসীকে অর্থনৈতিক বন্ধন থেকে, রাজনৈতিক বন্ধন থেকে এবং আত্মিক বন্ধন থেকে উদ্ধার করবে। And a couple of weeks ago, we discussed about the prophet like Moses. এবং কিছুদিন আগে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম যে মোশির ন্যায় একজন ভাববাদী। It was God's promise that I will raise a prophet like you. I will raise a prophet like Moses. এবং এটা ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমার মতো একজন, মানে মোশির মতো একজন ভাববাদীকে গড়ে তুলবো। And in the book of in Acts of Apostles, we read that Peter quoted that verse saying that I will make a prophet like Moses, and he clearly declared that Jesus is that prophet like Moses. আমরা দেখতে পাই প্রেরিতের কার্যবিবরণীতে পিতর এই পথটা নিয়েছেন এবং নিয়ে বলছেন যে মোশির মতো যে ভাববাদীর কথা বলা হয়েছিল সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। While Moses delivered people of Israel from Egypt and their slavery, we read very clearly that Jesus is the one who delivers us from our sins. আমরা যেহেতু দেখতে পাই মুসি যেরকম ইসরায়েলবাসীকে মিশরের বন্ধন থেকে উদ্ধার করেছিলেন বা মুক্তি দিয়েছিলেন, ঠিক সেই রকম ভাবে যীশু খ্রিস্ট আমাদেরকে পাপের বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত করেছেন। When we come to the New Testament, this is the words of Jesus himself in John chapter 8, verse 36. আমরা যখন নতুন নিয়মে দেখি তখন যোহন 8:36 দেখতে পাই he says that Jesus said that if the Son sets you free, you will be free indeed.
এবং সেখানে প্রভু বলছেন যে পুত্র যদি তোমাকে মুক্তিপ্রাপ্ত করে তাহলে প্রকৃতপক্ষেই তুমি মুক্তিপ্রাপ্ত হয়েছো। So it's very clear that he is the one who set us free. He is the one who delivers us. এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টই সেই ব্যক্তি যিনি আমাদেরকে উদ্ধার করেছেন। And from what does he deliver us? তিনি কিসের থেকে আমাদেরকে উদ্ধার করেছেন? In verse 34, Jesus said that Jesus answered them, "Truly, truly, I say to you, everyone who practices sin is a slave to sin." আমরা 34 পরে দেখতে পাই তিনি বলছেন, সত্যি সত্যি যে পাপ করে সে কিন্তু পাপেরই বন্ধত্বের দশায় রয়েছে। And we read in Romans 3 that there is no difference and all are sinners. That means we all were slaves to sin. এবং আমরা রোমীয় 3 দেখতে পাই সেখানে বলেছে একজনও কিন্তু ধার্মিক নয়, প্রত্যেকে পাপের দাসত্বের মধ্যে রয়েছে, পাপের বন্ধনে রয়েছে। And Jesus proclaimed that I am the one who is gonna set you free. The Son of God is the one make you free. এবং সেখানে খ্রিস্ট ঘোষণা করেছেন যে আমি ঈশ্বর পুত্র যে তোমাকে পাপের বন্ধন থেকে মুক্তি করতে পারি। While Jesus is the prophet like Moses, who both of them were deliverers. এবং আমরা দেখতে পাচ্ছি খ্রিস্ট হলেন মোশির মতো একজন উদ্ধারকারী এবং দুজনেই কিন্তু কোনো না কোনো ভাবে উদ্ধার করেছেন। We can see a difference between the deliverance made by Moses and Jesus. কিন্তু খ্রিস্টের উদ্ধার করা এবং মোশির উদ্ধার কার্য দুটোর মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। We see that even though children of Israel, they were delivered by or under the leadership of Moses, they were later when we read the Old Testament history, there were times they went back into slavery, they were taken as captives. So the deliverance of Moses was a temporary one. আমরা দেখতে পাই যদিও মোশি তাদেরকে উদ্ধার করেছিলেন তবুও কিন্তু তারা পাপ করেছিল, তারা সরে গেছিল এবং তারা কিন্তু অন্য দেশেও তাদেরকে পরবর্তীকালে পাপের কারণে পাঠিয়ে দেওয়া হয়েছিল। And when we read the words of Jesus Christ here, he says that the one who made free by the Son of God, he's indeed free. That means our freedom, our deliverance is a permanent one. এবং আমরা যখন খ্রিস্টর বিষয়ে দেখি তখন তিনি বলেছেন যে তো কেউ যদি তোমাকে মুক্ত করে তুমি প্রকৃতপক্ষে মুক্ত। অর্থাৎ মোশির মুক্তি দেওয়াটা ছিল ক্ষণস্থায়ী এবং খ্রিস্টের যে মুক্তি দেওয়া সেটা কিন্তু দীর্ঘস্থায়ী, অনন্তকালীন। In John chapter 17, when Jesus prays to God the Father, he says that nobody can take away the children belongs to me. That means our salvation is permanent. Nobody is gonna snatch us away from Jesus Christ. যোহন 17 যখন খ্রিস্ট বলছেন যে আমার থেকে আমার মেষদেরকে কেউ কেড়ে নিতে পারে না, এর অর্থ হলো আমাদের পরিত্রাণ কিন্তু চিরস্থায়ী। While that is the difference between the deliverance of Moses and Jesus, we can see that both these deliverers were confronted, they confronted oppression and led people to freedom. আমরা দেখতে পাচ্ছি দুজনেই কিন্তু উদ্ধার করেছিলেন এবং তারা উভয়ই কিন্তু অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন এবং সাধারণ মানুষকে মুক্তির পথে নিয়ে গেছিলেন। So we can see that the book of Exodus is a historical narration of the redemption by grace and power. এবং আমরা দেখতে পাচ্ছি এই যাত্রা পুস্তক কিন্তু একটা ঐতিহাসিক বিবরণ কিভাবে অনুগ্রহের দ্বারা এবং ক্ষমতার দ্বারা মানুষকে মুক্তিপ্রাপ্তি দেয়া হয়েছিল। Next thing we can see, very important topic, is the Passover, and we can see that the Christ is the Passover lamb. এরপরে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টকে কিভাবে সেই তারণ পর্বের মেষ হিসেবে দেখানো হয়েছে। It would be good to actually read the entire chapter of 12, but because of lack of time, I'm not going to do that. But I encourage everyone to read Exodus chapter 12. এবং সময়ের সংকুলনের জন্য আমি 12 অধ্যায়টা সম্পূর্ণ পড়ছি না, কিন্তু আমি চাই আমাদের প্রত্যেকে যেন এই 12 অধ্যায়টা
পরে। We will read a couple of verses from here and there in chapter of 12. আমরা 12 অধ্যায়ের এখান ওখান থেকে দু একটা করে পদ পড়বো। Uh, verse 3, tell all the congregation of Israel that on the 10th day of this month every man shall take a lamb according to their father's house, a lamb for a household. সমস্ত ইসরায়েল মণ্ডলীকে এই কথা বলো, তোমরা এই মাসের 10ম দিনে প্রত্যেকের পিতৃকুলানুসারে প্রত্যেক গৃহস্থ এক এক বাটির মধ্যে এক একটি মেষ শাবক লইবে। And when we come to verse 5, we see the qualifications of this lamb that to be chosen for the sacrifice. আমরা যখন 5 নম্বর পদে আসে তখন আমরা দেখতে পাই সেই মেষকে নির্বাচনের জন্য যে গুণাবলীর প্রয়োজন সেগুলো বর্ণনা করা হয়েছে। It says that the lamb shall be without blemish, a male, a year-old lamb. এখানে বলা হয়েছে তোমাদের সেই শাবকটি নির্দোষ ও প্রথম বছরের পুংশাবক হইবে, তোমরা মেষপালকের কিংবা ছাগলের মধ্যে হইতে তাহা লইবে। And when we come to verse 7, after the lamb is being sacrificed, it says that verse 7, then they shall take some of the blood and put it on the 2 doorsteps and the lintel of the houses in which they eat. 7 নম্বর পদ, আর তাহারা যখন কিঞ্চিত রক্ত লইবে এবং যে যা গৃহ মধ্যে মেষ শাবক ভোজন করিবে সেই গৃহের দ্বারের ও 2 বাজুতে ও কপালিতে তাহা লেপিয়া দিবে। And so they were supposed to take a lamb without blemish, sacrifice that lamb, eat that meat of the lamb, and put the blood of the lamb on the doorpost. অর্থাৎ তাদেরকে কিন্তু একটা নিখুঁত মেষ নিতে হতো, সেটাকে বলি প্রদত্ত করতে হতো এবং সেটাকে খেয়ে ভোজন করতে হতো এবং তার রক্ত নিয়ে দরজার উপরে লাগিয়ে দিতে হতো। And we read that verse chapter 13, no, so okay, chapter 12 verse 23, it says that for the Lord will pass through the strike, Lord will pass through to strike the Egyptians, and when he sees the blood on the lintel and on the 2 doorposts, the Lord will pass over the door and will not allow the destroyer to enter the house of your sons forever. 12-23 পদ বলছে, কেননা সদাপ্রভু মিস্রীয়দিগকে আঘাত করিবার জন্য তোমাদের নিকট দিয়ে গমন করিবেন, তাহাতে দ্বারের কপালিতে ও 2 বাজুতে রক্ত দেখিয়া সদাপ্রভু সেই দ্বার ছাড়িয়া অগ্রে যাইবেন, তোমাদের গৃহে সংহারকর্তাকে প্রবেশ করিতে ও আঘাত করিতে দিবেন না। So here we see that the blood of the lamb served as a sign that this is a group of people under the blood of the lamb who follows the word of God. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রক্ত এখানে একটা প্রতীক যে এই মানুষগুলো যাদের উপর রক্তের চিহ্ন রয়েছে তারা ঈশ্বরের বাক্যকে মান্যতা দিয়ে চলে। So what we can see is that when he sees that sign, they will be exempted from that judgment or the wrath of God that was coming on Egyptians. অর্থাৎ তিনি যখন দেখতে পাবেন যে ওই রক্তের চিহ্ন, তখন এই মিশরবাসীদের ওপর যে দুর্ঘটনা ঘটতে চলেছে, যে ঈশ্বরের ক্রোধ আসতে চলেছে, সেগুলো কিন্তু আর এই ইসরায়েলবাসীর ওপর আসবে না। It's very interesting. The word used there for this sacrifice is called Passover. এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নিস্তার। And the Hebrew word for Passover is Pasach. এবং এখানে যে ইব্রিয় শব্দটা ব্যবহার হচ্ছে ওটা হচ্ছে পাসাক। Pasach has 2 word meaning in Hebrew language. এটার 2টো অর্থ আছে ইব্রিয় ভাষাতে। And one is passing over. That means it will be avoided.
এবং একটা অর্থ হলো এটাকে কাটিয়ে অর্থাৎ অতিক্রম করে চলে যাওয়া, and the second one is protect or guard. এবং দ্বিতীয় অর্থ হলো রক্ষা করা বা সুরক্ষিত রাখা। And we see that both these meanings of the word Pasach is fulfilled in this narration. এবং আমরা দেখতে পাচ্ছি দুটো অর্থই কিন্তু এই বিবরণের মধ্যে পরিপূর্ণতা লাভ করছে। We read there that in verse 23, when the Lord sees the blood, the Lord will pass over the door. First thing, the first meaning, Lord will pass over the door and will not allow destroyer to come through to the enter the house. That means the Lord will protect that house. এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম অর্থ যে রক্ত দেখিলে সদাপ্রভু সেই দ্বার ছাড়িয়া অগ্রে যাইবেন, মানে অতিক্রম করে যাইবেন, এবং তারপরে বলছে তোমার সংহারকর্তাকে প্রবেশ করিতে দিবেন না। So we see that both these meanings of that word is fulfilled in that one passage. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই একটা অনুচ্ছেদের মধ্যে কিন্তু দুটো অর্থই সম্পূর্ণভাবে পরিপূর্ণতা লাভ করলো। When we come to the New Testament, we see that Jesus himself proclaimed that he is the Son of God. এবং আমরা নতুন নিয়মে আসি তখন আমরা দেখতে পাই প্রভু খ্রিস্ট নিজে ঘোষণা করেছেন তিনি ঈশ্বরের পুত্র। We read that Jesus told that I'm the lamb. এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রভু খ্রিস্ট নিজে বলছে আমি ঈশ্বরের মেষ। And we see that John the Baptist declared that Jesus Christ is the lamb. এবং আমরা দেখতে পাচ্ছি বাপ্তিস্মদাতা যোহন তিনি ঘোষণা করেছিলেন যে খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের মেষ শাবক। When we read John chapter 1 verse 29, it says that the next day he saw Jesus coming toward him and said, "Behold, the Lamb of God who takes away the sins of the world." এবং আমরা যখন যোহন 1:29 দেখি তখন তিনি বলছেন যে যখন তিনি দেখবেন যে খ্রিস্ট আসছেন তখন যোহন বাপ্তিস্মদাতা বললেন যে ওই দেখো ঈশ্বরের মেষ শাবক আসছেন যিনি মানুষের সকল পাপকে হরণ করেন। So we see clearly that Jesus is the Lamb of God. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খ্রিস্ট কিন্তু ঈশ্বরের মেষ শাবক। But when we come to First Corinthians, it is even more clear that Jesus is not only the Lamb of God, he is the Passover Lamb. এবং আমরা যখন প্রথম করিন্থীয়তে আসি তখন আমরা দেখতে পাই তিনি শুধু ঈশ্বরের মেষ শাবক নন, তিনি হচ্ছেন নিস্তার পর্বের মেষ শাবক। Let's read 1 Corinthians chapter 5 verse 7. প্রথম করিন্থীয়র 5:7 আমরা পড়ি। Cleanse out the old leaven, that you may be a new lump, and you are really are unleavened. For Christ, our Passover lamb, has been sacrificed. পুরাতন তাড়ি বাহির করিয়া দেহ, কেন তোমরা নতুন তাল হইতে পারো? তোমরা তো তাড়ি শূন্য, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষ শাবক বলীকৃত হইয়াছেন, তিনিই খ্রিস্ট। So in this verse, Paul is declaring very clearly that Christ is not just any lamb. Christ is not just a lamb of God. He is the Passover lamb. অর্থাৎ এখানে পৌল ঘোষণা করছেন যে খ্রিস্ট কিন্তু শুধুমাত্র মেষ শাবক নন, তিনি হচ্ছেন এই নিস্তার পর্বের মেষ শাবক। And as a Passover lamb, he was sacrificed. He was sacrificed on the cross of Calvary. এবং এই নিস্তার পর্বের মেষ হয়ে তাকে কিন্তু বলি প্রদত্ত হয়েছিল কালভারির ক্রুশেতে। And as a result of that, what happened in John chapter 1 verse 29, we read that he is the Lamb of God that takes away the sin of the world. So God, Jesus Christ, the Passover lamb, was sacrificed, and as a result of that, our sin was taken away. এবং আমরা দেখতে পাচ্ছি যে এর ফলস্বরূপ কি হয়েছিল, যোহন 1:29 বলছে যে তিনি সেই ঈশ্বরের মেষ শাবক যিনি সমস্ত পাপ নিয়ে নেন। প্রভু যীশু কালভারির ক্রসে যখন আমাদের পাপ নিয়ে নিয়েছিলেন আমরা মুক্তিপ্রাপ্ত হয়েছি। His sacrifice as the Passover lamb
brought a solution for the biggest problem of humanity. তিনি নিস্তার পর্বের মেষ শাবক হয়ে আমাদের পাপের জন্য বলি প্রদত্ত হলেন এবং মানুষের জীবনে বা পৃথিবীতে সবচেয়ে বড় যে পাপের সমস্যা ছিল তার সুন্দর সমাধান করলেন। He is our Passover lamb who protect us, who keep us safe. তিনি নিস্তার পর্বে সেই মেষ যিনি আমাদেরকে রক্ষা করেন, যিনি আমাদেরকে সর্বদা সুরক্ষিত রাখেন। He was slain, his blood was poured just like the Passover lamb, and if I am under the blood of this lamb, I have freedom, I have deliverance, I have protection. তাকে ওই মেষের মতোই কিন্তু তাকে হত্যা করা হয়েছিল এবং তার রক্ত ছড়িয়ে পড়েছিল। আমি যদি তার মধ্যে থাকি, আমি যদি তাকে গ্রহণ করে থাকি, তাহলে কিন্তু তিনি আমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবেন। So when we say that Jesus is the Passover lamb, we saw that the Passover lamb needed to have some qualifications. এবং আমরা যখন দেখতে পাই যে নিস্তার পর্বের মেষ, তখন কিন্তু নিস্তার পর্বের মেষের কিছু গুণাবলী প্রয়োজন। In Exodus chapter 12, verse 5, we read that the lamb should be a it should be a male lamb without blemish. এবং আমরা যখন যাত্রা পুস্তক দেখি তখন সেখানে লেখা হয়েছে এরকম হবে 1 বছর বয়সী একটা পুরুষ মেষ এবং যার মধ্যে কোনো দোষ থাকবে না, মানে নিখুঁত হবে। When we consider our Passover lamb, Jesus Christ, we see that he's a qualified lamb. All these requirements are fulfilled in that lamb. এবং আমরা যখন খ্রিস্টের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই তিনি হচ্ছেন নিষ্পাপ একটা মেষ, যার মধ্যে সমস্ত গুণাবলী পরিপূর্ণতা লাভ করেছে। Let's read First Peter chapter 1, verse 19. আমরা প্রথম পিতর 1:19 পদ পড়ি। But with the precious blood of Christ, like the lamb, like like that of a lamb without blemish or spot. কিন্তু নির্দোষ নিষ্কলুষ মেষ শাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা তোমরা মুক্তিপ্রাপ্ত হইয়াছ। So Jesus Christ is our lamb without blemish or spot. He meets the qualification of the Passover lamb. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যীশু খ্রিস্টই হলেন আমাদের নিষ্কলুষ নির্দোষ মেষ শাবক, যিনি সমস্ত এই গুণাবলী পরিপূর্ণতা প্রদান করেছেন। So we can see that this Passover lamb we read in book of Exodus points to Jesus Christ. এবং আমরা দেখতে পাচ্ছি যে এই নিস্তার পর্বে যে মেষের কথা বলা হয়েছে যাত্রা পুস্তকে, এটা কিন্তু যীশু খ্রিস্টের বিষয়ে বলা হয়েছে। It helps us to, when we compare these two passages, when we compare and study these themes like this from the Old Testament and New Testament, we understand the significance of Jesus Christ, the significance of the salvation he made for us in a deeper level. যখন আমরা পুরাতন নিয়মের সঙ্গে নতুন নিয়মের মিলিয়ে খ্রিস্টকে দেখি, তখন আমরা দেখতে পাই গভীরতর ভাবে যে খ্রিস্ট সমস্ত আগে করা প্রতিশ্রুতি বা ভাববাণীগুলো কিভাবে পরিপূর্ণতা প্রদান করেছেন। Also, it reveals the divinity of this book, Bible. এবং এই তৎসহ এই বই বাইবেল এটা কিন্তু ঈশ্বরীয় সেই বিষয়টা প্রকাশিত করছে। That doesn't I did not mean that the Bible is God. Bible has a divine authorship. God wrote this. God gave this to us. This is the word of God. তিনি বলতে চাইছেন যে ঈশ্বরই এই বাইবেল পুস্তকটা আমাদেরকে প্রদান করেছেন, এটা তার দ্বারাই লিখিত হয়েছে। Next, we can see that Christ is the bread of life. আমরা এরপরে দেখতে পাচ্ছি খ্রিস্ট হচ্ছেন জীবনদায়ী রুটি। In the beginning, I mentioned that the people of Israelites, they were redeemed from the land of Egypt. They were freed from the land of Egypt, and then they traveled to the promised land.
এবং আমরা দেখতে পাই যে মিশর থেকে তারা মুক্তিপ্রাপ্ত হয়েছিল, তারপর তারা প্রতিশ্রুতি ভূমিতেই কিন্তু ঘুরে বেরিয়েছিল। And we read from Book of Exodus that that was a long journey. It took many years, which would have been covered in a few days. এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা দীর্ঘ যাত্রা হয়েছিল, যেটা কিন্তু কয়েক দিনের মধ্যেই পরিপূর্ণতা লাভ করতে পারত। But even after seeing the mighty hand of God, the miraculous provision of God, we see that people rebelled. They disobeyed God. এবং আমরা দেখছি যে ঈশ্বরের অলৌকিক দেখা সত্ত্বেও কিন্তু এরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। And as a result of that, they took about 40 years to reach the promised land from Egypt. এবং তাদের এই ঈশ্বর বিরোধের কারণে তারা কিন্তু 40 বছর দেরি হয়েছিল, বিলম্ব হয়েছিল। And there were times they didn't have food, they did not have water. এবং এই সময় কিন্তু তাদের খাদ্য পানীয় কিছুই ছিল না। And most of this time, we can see that they were rebellious. They were murmuring against Moses, their leader, who was given by God, and they murmured against God. এবং ঠিক এই সময় কিন্তু তারা তাদের যে নেতা মুশি তার বিরুদ্ধে এবং ঈশ্বরের বিরুদ্ধে ক্রমাগতভাবে অভিযোগ করেছিল। Let's read Exodus chapter 16, verse 3. আমরা যাত্রা পুস্তকের 16-3 পদটা পড়তে পারি। This is the people of Israel complaining to Moses and Aaron. এখানে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের লোকেরা কিন্তু মুশি আর হারনের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ করছিল। Let's read 16 verse 3. It says that, would that we had died by the hand of the Lord in the land of Egypt, when we sat by the meat pots and ate bread to the full. For you have brought us into this wilderness to kill this whole assembly with hunger. ইসরায়েলের সন্তানরা তাহাদিগকে করিল, হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই? তখন মাংসের হাঁড়ির কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম। তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদিগকে বাহির করিয়া এই মরুপ্রান্তে আনিয়াছ। They saw the mighty work of God. They saw the 10 plagues that happened in Egypt. এবং তারা দেখেছিল ঈশ্বরের মহান কার্য, তারা দেখেছিল যে 10টা বিপদ এসেছিল মিশরবাসীদের ওপর। They saw that, they experienced that even while everyone in Egypt was suffering through these 10 plagues, Lord protected them from that. এবং তারা দেখেছিল এই 10টা মহামারীর কবলে পড়ে যখন সমস্ত মিশরবাসী কষ্টপ্রাপ্ত হচ্ছিল, তখন কিন্তু ঈশ্বর অলৌকিকভাবে ইসরায়েলবাসীকে রক্ষা করেছিলেন। Later we read that when the army of Pharaoh followed them to bring them back, God destroyed the entire army in the sea. এবং আমরা দেখতে পাই যখন মিশরের যোদ্ধারা তাদেরকে মারতে এসেছিল, তখন কিন্তু সেই সময় ঈশ্বর সমগ্র সৈন্যকে শেষ করে দিয়েছিলেন। They saw the miracle of God, that God divided the water and made way through the water, through the sea. এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই লোহিত সাগরকে ঈশ্বর ভাগ করে দিয়েছিলেন এবং সেখান দিয়ে পথ প্রস্তুত করেছিলেন। But they still could not accept God or accept the lordship of God. কিন্তু তা সত্ত্বেও তারা ঈশ্বরের যে প্রভুত্বকে তা মানতে পারেনি। They were grumbling and murmuring about silly, simple things. তারা ছোট ছোট বিষয় নিয়ে অভিযোগ করছিল। And when these people were complaining like this, in verse 4 we see that the Lord responded to them. এবং আমরা দেখতে পাই যে এরা যখন অভিযোগ করছিল তখন ঈশ্বর তার প্রতিক্রিয়া জানিয়েছেন। 16 verse 4, it says that, then the Lord said to Moses, behold, I am about to rain bread from heaven for you, and the people shall go out and gather a day's portion every day,
that I may test them whether they will walk in my law or not. তখন সদাপ্রভু মসীকে কহিলেন, দেখো, আমি তোমাদের নিমিত্ত স্বর্গ হইতে খাদ্যদ্রব্য প্রদান করিব। So here we লোকেরা বাহিরে গিয়া প্রতিদিন খাদ্য কুড়াইবে, যেন আমি তাহাদের এই পরীক্ষা করি যে তাহারা আমাদের ব্যবস্থায় চলিবে কিনা। here we see the provision of God in another miraculous way. আমরা এখানে দেখতে পাই কেমন অলৌকিক ভাবে ঈশ্বর যোগান দিয়ে থাকেন। And they called it manna, that bread from heaven is manna. এবং তিনি এটাকে বলেছিলেন যে মান্না, অর্থাৎ স্বর্গ থেকে যে রুটি নেমে এসছে সেই মান্না। And what we read about manna was it was very tasty. It was like a bread dipped in honey. এবং আমরা মান্নার বিষয়ে কি পড়ি, যে এটা হচ্ছে ঠিক রুটি যেটাকে মধুর মধ্যে ডুবিয়ে খেলে যেরকম লাগে। And it says that they never ate something like this before in their life. এবং এখানে এটাও বলা হয়েছে তারা এই ধরনের কোনো খাদ্য তাদের জীবনে এর পূর্বে ইতিপূর্বে খায়নি। And not only that, we read that it was not like a once a week ration or something like that. God provided them with manna, the tastiest food from heaven, every day. এবং আমরা দেখতে পাচ্ছি এরা সপ্তাহে একদিন দুদিন খায়নি, ঈশ্বর তাদেরকে প্রতিদিন যোগান দিয়েছেন স্বর্গ থেকে। And this is the provision of God. এটাই হচ্ছেন ঈশ্বরের মহান যোগানদান। It's unfortunate that even after seeing that, even after enjoying this provision of God, they rebelled, they murmured against God. কিন্তু এটা সত্যি খুব আফসোসের বিষয় যে এত সমস্ত কিছু দেখার পরও তারা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে। But we cannot blame them because we do the same thing all the time. কিন্তু আমরা তাদেরকে অভিযুক্ত করতে বা দোষ দিতে পারি না, তার কারণ আমরাও সর্বদা এই কাজটাই করে থাকি। Maybe we haven't eaten manna, but we always see the provision and protection of God in miraculous ways. হয়তো আমরা মান্না খাই না, কিন্তু আমরা সর্বদাই কিন্তু অলৌকিকভাবে ঈশ্বরের সমস্ত কিছু সুরক্ষা এবং ঈশ্বরের যোগান আমরা পেয়ে থাকি। But often we are rebellious, we murmur, we disobey. কিন্তু প্রায়শই কিন্তু আমরা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করি, আমরা ঈশ্বরকে অমান্য করে থাকি। But our Lord is a faithful God. He, even when we are unfaithful, He is faithful to us. কিন্তু আমাদের ঈশ্বর মহান ঈশ্বর, তিনি বিশ্বস্ত ঈশ্বর। আমরা যখন অবিশ্বস্ত তিনি তখনও বিশ্বস্ত থাকেন। And when if we repent and if we come back to the Lord, He will graciously forgive us. এবং আমরা যদি তার কাছে ক্ষমা চাই, তিনি কিন্তু অনুগ্রহের মধ্যে দিয়ে আমাদেরকে ক্ষমা প্রদান করবেন। So while manna was a food given from heaven, we see that when we come to New Testament, Jesus claims that He is the bread. He is the bread of life. এবং আমরা যখন দেখতে পাই নতুন নিয়মে, তখন যীশু খ্রিস্ট বলছেন যে তিনি হচ্ছেন জীবন রুটি। Let us read John chapter 6 verse 35. আমরা যোহনের 6:35 পড়ি। He says like this, I am the bread of life. Whoever comes to me shall not hunger. Whoever believes in me shall never thirst. তিনি বলেছেন, যীশু তাহাদিগকে কহিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। So Jesus is the bread. He is the bread of life. He is the giver of life. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টই হচ্ছে জীবনদায়ী রুটি এবং তিনি হচ্ছেন আমাদেরকে অনন্ত জীবন প্রদানকারী। When we read about manna, we read that it gave them satisfaction temporarily. যখন আমরা মান্নার বিষয়ে দেখি, তখন আমরা দেখি এটা তাদেরকে ক্ষণিকের জন্য অস্থায়ীভাবে একটা তৃপ্তি প্রদান করেছিল। And that is why we see that manna was given. It was kind of rained from the heaven every day.
এবং এই কারণে আমরা দেখতে পাই এটা আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়েছিল। because they had manna, but they were hungry even after eating that. এবং তাদের কাছে মান্না ছিল কিন্তু এটা খাওয়ার পরও তারা ক্ষুধার্ত বোধ করত। Uh, and not only that, we read that the manna rained from heaven was perished after that. এবং আমরা দেখেছিলাম যদিও মান্না স্বর্গ থেকে বর্ষিত হয়েছিল কিন্তু তারপর তা শেষ হয়ে গেছিল। Because we read that even though God instructed them to take the manna for a day, some of them disobeyed God and took more. এবং আমরা দেখতে পাই যদিও ঈশ্বর তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে একদিনের মান্না সংগ্রহ করতে, অনেকে And লোভবশত বেশি বেশি মান্না নিয়েছিল, সংগ্রহ করেছিল। and we read that those who took more than what they needed for a day and kept it at home, and that manna was spoiled the next day. এবং আমরা দেখতে পাই যারা প্রয়োজনের থেকে বেশি নিয়েছিল এবং ঘরের মধ্যে তুলে রেখেছিল, পরের দিন তা নষ্ট হয়ে গেছিল। And also, the manna they did not pick, which was on the land, we read that it disappeared later. এবং আমরা দেখতে পাচ্ছি যে মান্নাটা রাখা ছিল, যা তারা তুলে নিতে তারা কিছুক্ষণ পর কিন্তু সেটা উধাও হয়ে গেছিল। So, this was a temporary provision which gave them temporary satisfaction and perished afterwards. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মান্না ক্ষণিকের জন্য ছিল, মান্না ক্ষণিকের জন্য তৃপ্তি প্রদান করেছিল, আর কিছু সময় পর তা অদৃশ্য হয়ে গেছিল। But in this verse, when Jesus claimed that I am the bread of life, he told that whoever eat this will not be hungry, and whoever believes in him will not be thirsty. এবং আমরা যখন দেখতে পাচ্ছি এই পদে যিশু যখন বলছেন, তিনি বলছেন যে এই খাদ্যকে খাবে সে কখনো ক্ষুধার্ত হবে না, আর যে বিশ্বাস করবে সে কখনো তৃষ্ণার্ত বোধ করবে না। That does not mean that a believer will not drink water. You must have noticed already that I was drinking water while I'm taking this class. এবং এর অর্থ এই নয় যে বিশ্বাসীরা কখনো তৃষ্ণার্ত বোধ করবে না, কারণ ওনাকে আমরা দেখতে পাচ্ছি যে উনি এক্ষুনি জল খাচ্ছিলেন। But if we read that verse very clearly, we understand the deeper meaning of this verse. কিন্তু যদি আমরা এই পথটাকে গভীরভাবে দেখি তাহলে কিন্তু এর একটা গভীর তাৎপর্য রয়েছে। When Jesus claimed that he is the bread, he did not claim that he is just any bread. He is the bread of life. যদি যখন যিশু দাবি করেছেন যে তিনি হচ্ছেন রুটি, তিনি কেউ বলেননি যে এমনি রুটি, তিনি বলছেন জীবনদায়ী রুটি। And when he gave us the bread of life, and whoever take part from that bread of life will get eternal life. এবং তিনি বলেছেন যে আমি জীবনদায়ী রুটি, যে গ্রহণ করবে তাকে তিনি অনন্ত জীবন প্রদান করবেন। We read in John chapter 3 verse 16, it says that whoever believes in him will have eternal life. এবং আমরা যোহন 3:16 দেখতে পাই যে তাকে যে বিশ্বাস করবে তার অনন্ত জীবন হবে। And we know from the word itself, eternal means never ending. It will not cease to exist, or we will not lose that. এবং অনন্তকালীন মানে হচ্ছে যা কখনো সমাপ্ত হবে না এবং যা আমরা কোনোদিন হারাবো না। That's why Jesus told that whoever eats this will not be hungry, and whoever believes in him will not be thirsty. এবং এই কারণে যীশু খ্রিস্ট বলেছেন যে এটা গ্রহণ করবে সে কিন্তু কখনো ক্ষুধার্ত হবে না, যে বিশ্বাস করবে কখনো তৃষ্ণার্ত বোধ করবে না। The life given by God is not temporary like our human life, and it will not perish like the manna. এবং ঈশ্বর প্রদত্ত যে অনন্তকালীন জীবন তা কিন্তু ক্ষণস্থায়ী নয় এবং এ মান্নার মতো অস্থায়ী নয়। And not only that, that eternal life we are gonna spend with him. So his presence make that eternal life eternal, and the eternal life special. এবং আমরা দেখতে পাই আমরা যখন অনন্ত জীবন কাটাবো আমাদের সঙ্গে তিনি থাকবেন। এই বিষয়টাই কিন্তু একটা অনন্তকালীন জীবনকে একটি বিশেষত্ব এবং গুরুত্ব প্রদান করছে। Again, it is the grace of God. We made him give us this bread of life.
আর এটা ঈশ্বরের অনুগ্রহ যে তিনি আমাদেরকে জীবনদায়ী রুটি প্রদান করেছেন। He did not have to do that. তার এটা করার উদ্দেশ্য ছিল না, কিন্তু তার এটা করার দরকারই ছিল না। He did not achieve or gain anything to his deity by giving us the bread of life. তিনি আমাদেরকে জীবনদায়ী রুটি প্রদান করে কোনো কিছু অর্জন করে নেননি। And he wouldn't have lost anything if he was not giving us this. এবং তিনি যদি এইটা নাও করতেন তাহলেও কিন্তু তিনি কিছু হারিয়ে ফেলতেন না। But it is because of his love, because of his grace, he chose to give us the bread of life. এটা তার অনুগ্রহ, আমাদের প্রতি তার প্রেমের জন্য তিনি আমাদেরকে জীবনদায়ী রুটি প্রদান করেছেন। And because of that, we have eternal life. এবং এই কারণের জন্যই আমরা অনন্ত জীবন লাভ করেছি। Praise God for his provisions. ঈশ্বরের মহান যোগানের জন্য তাকে ধন্যবাদ। May his name be glorified. তার নামের